আর সব থেকে মজাদার বিষয় এটা হলো যে আমাদের নিমন্ত্রণই দেয়নি, আমরা বিনা নিমন্ত্রণেই চলে গেছি ভোজ খেতে। আজকে এমন খাবো এমন খাবো এমন খাবো যে বুঝাই দেবো আমরা কি জিনিস। এখন আমরা যাচ্ছি রায়গঞ্জে। আমার শ্বশুর আমাকে 5,000 টাকা দিল। আমার মা রচনা ব্যানার্জি আর লজ্জাপতি। আমাদের কালো ব্লেজারওয়ালা উকিল কি করছে? এটা আমাদের উকিল সাহেব। হ্যালো বন্ধুরা, আমরা বাড়ি যাচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। টানটানান। হাই বন্ধুগণ, আমাদের আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম একদম মন থেকে। তো আজকে আমরা যাচ্ছি আমার দাদা আমজাদ আলী কাওয়ালদারের শ্বশুর বাড়ি। আর আমার দাদার শ্বশুর বাড়িটা যেন কোথায়? রায়গঞ্জে। তো আমরা যাচ্ছি এখন রায়গঞ্জে আমার দাদার শ্বশুর বাড়িতে একটু ঘুরতে, ঠিক আছে? তো আজকে আমরা সবাই যাচ্ছি, আমি আর আমার বউ তো যাচ্ছেই, তারপর আমাদের সাথে আমার পুরো পরিবার মানে আমার দাদা আমাদের সবাই যাচ্ছে। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, এটা হচ্ছে আমার দাদা আমজাদ আলী কাওয়ালদারের বেটি, আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমজাদ আলী কাওয়ালদারের বেটা। তো আমরা সবাই মিলে পুরো পরিবার সহ যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা আমাদের নানি বাড়ি যাচ্ছি। বাহ, কোথায় যাচ্ছি আমরা? নানি বাড়ি। তো বন্ধুরা, এখন আমরা সেজে গুজে বাড়ি থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি আমরা চাচলের উদ্দেশ্যে, কারণ চাচলে গিয়েই কিন্তু আমাদের বাস ধরতে হবে রায়গঞ্জের। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা টোটোতে করে বসে যাচ্ছি চাচলের উদ্দেশ্যে, কারণ ভাই আমরা তো আর অত বড় লোক না যে 4 চাকাতে ঘুরবো, তাই আমাদের টোটো করেই যেতে হচ্ছে। তো চলে আসলাম আমাদের ভালোবাসা শহর, প্রাণের শহর চাচলে। এটা হচ্ছে চাচলের নেতাজি মোড়। তো বন্ধুগণ, চলে আসলাম আমরা সবাই মিলে চাচলের স্টেট গ্যারেজে। এখানে 4:30টায় বাস রয়েছে, আর এখান থেকে আমাদের বাস ধরে যেতে হবে রায়গঞ্জে। এই যে বাসটা দেখছেন, এই বাসে করেই যাব আমরা রায়গঞ্জ। বন্ধুরা, এখন আমরা গাড়িতে বসে গেছি, কিছুক্ষণ পরেই গাড়িটা ছেড়ে দিবে। কিন্তু যা গরম করছে কি বলবো, এই গরমে যে আমরা কুটুম বাড়ি গিয়ে কিভাবে থাকবো আল্লাহ জানে। গরমে বন্ধুরা, অনেকক্ষণ হলো যে চাচল থেকে আমরা বের হয়েছি, গাড়িটা ছেড়েছে। এখন আমরা আস্তে আস্তে ইটাহারে চলে এসেছি, ইটাহারও পার করলাম। আর এদিকে আমার বউকে দেখেন, এর অবস্থা খুব টাইট হয়ে গেছে। এর জি ঘাটছে গায়ে, জি ঘাটছে, বমি করবে, খুব অবস্থা টাইট হয়ে গেছে। ইটাহার পার করলাম, সামনে দুর্গাপুর রাজবাড়ি গেট, তারপরে রায়গঞ্জে আমরা পৌঁছাবো। তো বন্ধুগণ, চলে আসলাম আমরা রায়গঞ্জে। এটা জেলখানা মোড়ে আমরা নামলাম বাসটা থেকে। এর তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে, বমি করবে গাইস, বমি করবে। এখন আবার আমাদের সামনে থেকে আবার আমাদেরকে টোটো ধরতে হবে, ঠিক আছে? তারপরে একদম ডাইরেক্ট যাব আমার দাদার শ্বশুর বাড়িতে। টোটো ভাড়া করে রিজার্ভ করে চলে যাব সেখানে। আর এদিকে কি খাচ্ছে দেখেন, কি খাচ্ছ? মোটর। আমাদের কালো ব্লেজারওয়ালা উকিল কি করছে? এটা আমাদের উকিল সাহেব। আনারস নিল, নানাকে খাওয়াবে, নানিকে খাওয়াবে, আর এ তো নিজেই খেতে ব্যস্ত। তখন থেকে শুধু মটর খেয়ে যাচ্ছে। কি উকিল সাহেব? আর এদিকে ভাবিকে দেখেন, মা বাপের জন্য ফল ফুলিয়ে নিয়ে যাচ্ছে, মা বাপকে বেশি বেশি করে খাওয়াবে। আর এ তো দাদা তো সবসময় বিজিই থাকে কোথাও না কোথাও। এই মোটকি আগের ব্লগে খুব হাসছিল, আজকে একদম হাসি বন্ধ হয়ে গেছে, হাসি গায়েব। বাসে যখন আসছিল এত জি ঘাটছে, তখন আবার আসার পথে আবার কলমা পড়া শুরু করে দিয়েছে, যেন জি ঘাটা বন্ধ হয়ে যায়। তো বন্ধুগণ, এদিকে ফল ফুল নিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমরা যাচ্ছি গজাই মোড় থেকে টোটো নিয়ে। ফাইনালি চলে আসলাম আমার দাদার শ্বশুর বাড়িতে। তো আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, তাই রাস্তায় আর ব্লগটা কন্টিনিউ করলাম না। এখন চলে এসেছি এখানে ডাইরেক্ট বাড়িতে। আর এই যে আমাদের খেতে দিয়েছে, আপনাদের ভাবি কি যেন বলছে, কয়টা তাহলে আপেল খেলে? আপেল কয়টা খেলে? আপেল 3টা একাই আপেল খেয়ে নিলে? আর ডালমুট কয় প্যাকেট? 3 প্যাকেট। একাই 3 প্যাকেট? পেট আছে না ইন্ডিয়ার গেট আছে? হ্যাঁ। আর কি কি খেলে? কি আছে? কলা, বিস্কিট।
অনেকগুলো অনেকগুলো খেয়ে নিলে তাহলে। আর তুমি কি খেলে? ওইটা ভাবি, ওই যে বসে আছে। গুড মর্নিং গাইজ। গতকালকে আমরা এসেছিলাম, আজকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো গতকালকে আমরা এসেছিলাম, আজকেও আমরা এখানেই থাকবো, আবার কালকে যাব আমরা বাড়িতে। আর এদিকে দেখেন আমার ভাতিজা আরমান কি করছে, এ শুধু রিলস দেখতে ব্যস্ত, সকাল থেকে শুধু রিলসই দেখছে। আর এদিকে মুটকি দেখেন, মুটকি কি করছে? বসে আছি। কেমন আছো? কালকে প্রচুর এর শরীরটা খারাপ ছিল, আপনারা দেখলেন ব্লগটাতে। তো আজকে মোটামুটি ঠিকই আছে। আর তোর দাঁতগুলা দেখা তো, এই যে ফকলা, দাঁত ফকলা। এ তো দাঁত ফকলা, দাঁত নাই। ওইটা দাঁত নাই, দেখো তো, দুটা দাঁত নাই। দাঁতগুলো কোথায় গেছে? নিনুরে নিয়ে গেছে ইঁদুর? না আসান। যখন দাঁতগুলো পড়েছিল কোথায় দিয়েছিলা? ইঁদুরের খাদে নাকি? হ্যাঁ। বন্ধুরা, এটা হচ্ছে আমার দাদার শ্বশুর বাড়ি। তো এই যে আমরা এখানে সবাই আছি, হাই গাইস, হাই হাই। দাদাও আছে। আমি শ্বশুর বাড়ি আছি, শ্বশুর বাড়ি রায়গঞ্জে খাচ্ছি, ভালো মতো খাচ্ছি। আমি শ্বশুর বাড়িতে আছি এখন, সবাই মিলে এসেছি। এই যে আমার ছেলেটা আছে সাইডে, খাচ্ছি ভালো মন্দ। এখন একটু চুরিটা উঠায়নি, আর বাড়িতে গিয়ে খাটবো। আর এটা হচ্ছে আমার সনবাপ, আমার দাদার শ্বশুর। এখানে বাড়ির উপরে আবার গাছ লাগিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে একটা লেবুর গাছও আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লেবুগুলো আছে। আর এটা হচ্ছে মজিবুর দাদা, আমার দাদার শালা। দেখে নেন সবাই, ভালো করে চিনে নেন। এই যে আমরা, তো বন্ধুগণ, এটা হচ্ছে আমার বউ, এর নাম দিয়েছি আমি মোটকি, ভালোবেসে এর নাম দিয়েছি মোটকি। আর সবসময় হাসছে, এখনো হাসছে, তাই মুখে একটা দিয়ে রেখেছে, উড়নি দিয়ে রেখেছে, একটু উড়নিটা সরাও। যাই হোক, আপনারা তো অনেকে চিনেন। এই এবার ঘুমটা সরালো, এই চিনে নেন, এটা হচ্ছে আমার বউ, মানে আমি আহসান, আমি যে ব্যঞ্জ বাজাই কাওয়ালিতে, এটা হচ্ছে আমার বউ। কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো আমার দাদার বউকে, ঠিক আছে? সবাইকে ব্লগে টেনে নিয়ে চলে আসবো। বন্ধুগণ, এখনো একটা টুইস্ট বাকি রয়েছে। কিছুক্ষণ পরে যাব আমরা, এখানে যে এসেছি আমার দাদার শ্বশুর বাড়িতে, কিছুক্ষণ পরে যাব। এখানে একটা বিয়ে বাড়ি আছে, আমাদের নিমন্ত্রণ দেয়নি গাইজ। তো আমরা বিনা নিমন্ত্রণে খেতে যাব, দেখি কি হয়। বন্ধুগণ, আমার ভাবি, আমার দাদার বউ ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, তাই চুপি চুপি ক্যামেরা করছি, আপনারা দেখুন। এটা হচ্ছে আমার ভাবি গাইজ, দেখে নেন ভালো করে। এখন চলে এসেছে ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে এখন চলে এসেছে। এখন আমরা যাচ্ছি রায়গঞ্জে। আমার শ্বশুর আমাকে 5,000 টাকা দিল। এই 5,000 টাকা আমার ভাইয়ের, আমার বর্জনের, আমার শালার, আমার বইয়ের, আমার ছেলের, আমার মেয়ের, সবারই কাপড় 5,000 টাকার মধ্যে কমপ্লিট করে নিয়ে আসবো। আপনারা দোয়া করবেন যেন এই টাকাতে বাবা বরকত থাকে। আমার মা রচনা ব্যানার্জি আর লজ্জাপতি। ক্যামেরার সামনে আসতে আমার মাকে লজ্জা লাগছে। এখন আমি আমার নানিকে দেখাবো। এটা আমার নানি এখন থালি মাজছে। তো বন্ধুগণ, আমার সনবাপ মানে আমার দাদার শ্বশুর আমাদের এগুলো কাপড় দিল। এই কাপড়টা আমাকে দিল, এই শার্টটা, আর এই চুড়িদারটা আমার মুটকির জন্য, মানে আমার ওয়াইফের জন্য। আর এই কাপড়টা দিল কাকে? আমাকে। কে দিল এটা? নাম কি? আমার নানা। ওর নানা এই কাপড়টা ওকে দিল। এই কাপড়টার নাম ফরক দিল ওকে। আরও কাপড় দিল, আমার ভাবিকে দিল। তারপর আমার দাদা নিজের জন্য কাপড় নিয়ে আসলো। আমার দাদা আর আমার দাদার শালা দুজনে মিলে গেছিলো রায়গঞ্জ থেকে কাপড় নিয়ে আসলো।
বন্ধুগণ, দুপুরের টাইম হয়ে গেছে আর পাশেই একটা বিয়ে বাড়ি ছিল। যেভাবেই তরকারি সেন আমাদের নাকে ঢুকেছে অমনি আমরা তাড়াতাড়ি চটপট করে সেজে গুজে চলে এসেছি আমরা ভোজ খেতে। আর বন্ধুগণ শুনো শুনো শুনো, এদিকে এদিকে। আর সব থেকে মজাদার বিষয় এটা হলো যে আমাদের নিমন্ত্রণই দেয়নি, আমরা বিনা নিমন্ত্রণেই চলে গেছি ভোজ খেতে। আজকে এমন খাবো এমন খাবো এমন খাবো যে বুঝাই দেবো আমরা কি জিনিস। এখন আমার বউ আর আমার ভাবি গেছিল একটু ঘুরতে, তো আমার বউর মুখ দেখানি টাকা দিল। দেখি টাকাটা দেখি কত টাকা দিয়েছে। 50 টাকা দিয়েছে। 50 টাকা মুখ দেখানি দিল। আমি কিন্তু এখনো এর কাছে 100 টাকা পাবো। যখন মালা বদল হয়েছিল আমার বিয়ের দিন, তখন আমার হাতে আর ওর হাতে 100-200 টাকা পড়েছিল। তো আমি ছেলে হয়ে ওই টাকাগুলো কিভাবে নিব, তাই আমি ওই টাকাগুলো এই মোটকিকে দিয়ে দিয়েছিলাম যে তুমি রাখো, পরে নিয়ে নেবো। কিন্তু আজও পর্যন্ত আমাকে ওই টাকাগুলোর ভাগ দিচ্ছে না। আপনারাই বলুন ওই টাকাগুলো কি আমাকে দিবে কি দিবে না? আমাকে এই 50 টাকার নোটটা আমাকে পুরোপুরি দিয়ে দাও। দরকার নাই। তাহলে কি খাওয়াবে? তাহলে বাটি খাওয়াবো না? বাটি কি? থালি বাসন বাটি কি কি খাওয়াবে? বদলা কে হবে? এই টাকাগুলো তোমাকে দিল, এখন তুমি বলো কি খাওয়াবে? কি খাওয়াবে? আইসক্রিম? আমার 10 টাকা দামের বাটি নিয়ে আসবা, ঠিক আছে? একটা চোখো একটা 10 টাকা দাও। যাও তাড়াতাড়ি যাও, দৌড়ে যাও। তো এই আমার বউর মুখ দেখানির টাকা দিয়ে আমাকে দিল কি, এটা 5 টাকা দামের বাটি। তো এটা 10 টাকা দামের বাটি এটুকু। তো আমাকে একটা বাটি দিল, এ নিল আইসক্রিম। কি আছে এটা? কুলফি। আর এও কুলফি নিল। এখন বাটি খাচ্ছে দেখ সবাই। আহা হা, ওরের টাকায় খেয়ে শান্তি আলাদা। তুই ভাবিস না চলে গিয়ে এমন জীবন হবে খুব শীঘ্রই বলা হবে। তোদের কথা খুব মনে পড়ছে, রাখছি। এখন আমি আমার নানি বাড়িতে এসে টিভিতে সিনেমা দেখছি, বাংলা সিনেমা। গুড মর্নিং গাইস। তো অবশেষে আমরা এখানে 2 দিন থাকার পর আজকে আমরা যাব বাড়িতে। পরশুদিন এসেছিলাম, পরশুদিন থাকলাম, গতকালকে থাকলাম, আজকে যাব আমরা বাড়িতে। আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে জোরতোরভাবে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া সেরে আমরা সেজে গুজে একদম একটু পরেই বেরিয়ে যাব। হ্যালো বন্ধুরা, আমার নানি বাড়ি আমরা 2 দিন থাকলাম। আর এই কাপড়গুলো আমার কাকু কিনে দিয়েছে। কোন কাপড়গুলো? এইগুলো কাপড়গুলো আমার কাকু কিনে দিয়েছে। তো তোমার কাকু ভালো না খারাপ? ভালো। কাপড় কিনে দিয়েছে তাই ভালো? হ্যাঁ। আর শার্টটা কে কিনে দিয়েছে? সেটা আমার বাবা। হ্যালো বন্ধুরা, আমরা বাড়ি যাচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যাচ্ছি এখন নিজের গ্রামে। শ্বশুর বাড়িতে অন্ন ধ্বংস হয়ে গেছে, অন্ন ধ্বংস করে নিয়েছি। এখন যাচ্ছি বাড়িতে, বাড়িতে আবার গিয়ে খাবো। এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, এখন আমরা বের হব কিছুক্ষণের মধ্যেই। তো বন্ধুরা চলে আসলাম আমরা রায়গঞ্জের স্টেট গ্যারেজে। এখান থেকে আমরা স্টেট বাস ধরবো, তারপরে যাব চাচল বাড়িতে। কি এখন থেকে টেনশনে পড়ে গেছে। আসার সময় যে ওই যে বমি বমি লাগছিল, জি ঘাটছিল, এখনও জি ঘাটবে নাকি, টেনশনে পড়ে গেছে। এটাই যাবে বাস আমাদের চাচলে, ঠিক আছে? আমরা সিট দখল করে নিলাম বন্ধুগণ। এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, আর একটা উড়নি দিয়ে সিটগুলো দখল করে নিলাম বন্ধুগণ। আমরা ভুল করে অন্য বাসে দখল করে ফেলেছি, এখন আসল বাসে আমরা যাচ্ছি ব্যাগগুলো নিয়ে। ভুল করে আমরা ওই বাসটা দখল করে ফেলেছিলাম, এখন আমাদের যেতে হবে এই বাসটা। এই বাসটা বেরো চাচল যাবে আগে। এখন আমরা সবাই মিলে একটু খাচ্ছি ঝালমুড়ি, সবাই নিয়ে নিল ঝালমুড়ি। দেখেন তো বন্ধুরা, আমরা বসে পড়লাম আমাদের আসল বাসে। এখন খুব গরম লাগছে, বেশি কথা বলতে পারবো না বাসে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে চাচলে বাস থেকে নেমে গিয়ে। প্রচুর গরম বন্ধুগণ, আপনারা একটু সাপোর্ট করুন। টাকা পয়সা বেশি করে কামাবো, তারপর বড় লোক হবো, 4 চাকায় ঘুরবো। ঘেমে পুরো হাল খারাপ, দেখুন অবস্থা। মুখটা মুছে মুছে একদম কিরকম করে দিল, লাল করে দিল মুখটা মুছে মুছে। দেখছেন কত ঘাম, এত গরম, এত গরমে বাসে যাওয়া খুব মুশকিল। তো চলুন চাচলে গিয়ে কথা বলছি।
বন্ধুগণ এর হয়ে গেল, আর পরবর্তী সময় একে আর বাসে নিয়ে আসবো না, খালি জি ঘাটছে, কথাও বলছে না এখন, মানে বললেই তো বের হয়ে যাবে, বলবে না কীভাবে। আর আমি যখন ছোট ছিলাম এই অভ্যাসটা আমারও ছিল, মানে গাড়িতে উঠলে জি ঘাটবে। আর এই সময়টা কঠিন সময়, এই সময় যদি শাহরুখ খান সালমান খানও চলে আসে কিনা হাত মেলানোর জন্য, তাহলে হাত মেলানো যাবে না, কথা বলা যাবে না, কথা বলি তো বের হয়ে যাবে। তোমার আবার জি ঘাটছে নাকি? ঘাটছে না তোমার? তুমি তো ছোট, তোমার তো বেশি ঘাটতে পারে। আর এ তো বড় হয়ে ঘাটেই যাচ্ছে খালি। তো বন্ধুগণ পৌঁছে গেলাম আমরা চাচলে, আর চাচলে এসেই আমরা ঢুকে গেলাম খাওয়া দাওয়ার হোটেলে, কারণ দীর্ঘক্ষণ বাসে থাকার কারণে আমাদের পেটে ইঁদুর ঘোরাঘুরি করছিল, তাই আমরা খাওয়া দাওয়ার হোটেলে এসে ঢুকে পড়লাম। তো বন্ধুরা চলে আসলাম আমরা চাচলে, এখন খাওয়া দাওয়া করে এখানে দাঁড়িয়ে আছি। এখন আমাদের এখান থেকে টোটো ধরে যেতে হবে বাড়িতে। আর রাস্তায় এ যে জি ঘাটছিল তো আটকে নিয়েছে, কন্ট্রোল করে নিয়েছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু ওর দেখা দেখি আমার ভাবির জি ঘাটছিল খুব, এ আর আটকাতে পারলো না, এ বমি করে দিয়েছে। গাইস, ভবিষ্যতে যদি আমার টাকা পয়সা হয় তাহলে এদেরকে একটা বাস বানাবো, এদের জন্য বাস কিনে দেব, ঠিক আছে? পার্সোনাল বাস থাকবে, আর বাসের নাম দেব বমি বাস। বাসটা এমনভাবে তৈরি করব, বাসটাতে এমন মানে জিনিস লাগাবো যেন বমি না হয়, আর নামই থাকবে বাসটার বমি বাস। কারণ এদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া খুব মুশকিল, খালি বমি করে এরা। আর এরা ছোট ছোট বাচ্চা, কিন্তু এদের জি ঘাটলো না, এতটা যাওয়ার দিনও না আসার দিনও না, এতটা রাস্তা চাচল থেকে রায়গঞ্জে গেলাম, কিন্তু এদের জি ঘাটলো না, এরও জি ঘাটলো না। এরা একদম তন্দুরস্ত আছে, শক্তিশালী লোক, শক্তিশালী চাংড়া এরা। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি গাড়ি ধরতে, এখানে টোটো করে, এখান থেকে টোটো করে আমরা যাব আমাদের গ্রামে। তো বসে গেলাম আমরা টোটোতে, এখন টোটো করে যাচ্ছি আমরা বাড়িতে। দীর্ঘদিন মানে দুদিন তো কম বড় ব্যাপার না, দুদিন থাকার পর এখন ফাইনালি আজকে যাচ্ছি আমরা বাড়িতে। এদের জন্যই বানাবো আমার বাসটা অনেক টাকা দিয়ে বানাবো। বাসের নাম কি থাকবে? বমি বাস। গাইস এখন আমরা নিশা হোটেল থেকে খেয়ে আসলাম, নিশা হোটেল একদম নিশা লাগাই দিল খাইয়ে আমাদের। বন্ধুরা এখন আমাদের প্ল্যান হচ্ছে আদিনা যাওয়ার, কাল পরশুর মধ্যে যাব আমরা আদিনা ঘুরতে, ওইটারও ব্লগ আপনারা দেখতে পাবেন। ভুক লাগা খায়া নাই। তো গাইস এই যে ট্রেনটা আমাদের, ঢুকে গেলাম বাড়িতে, 2 মিনিটের মধ্যে আমরা বাড়িতে পৌঁছাচ্ছি। তো বন্ধুরা আমি পড়াশোনার জন্য এগুলো খাতা নিলাম। তো বন্ধুরা চলে আসলাম আমরা এখন বাড়িতে। এখন শান্তিটাই আলাদা রকম, বাড়িতে, নিজের বাড়িতে যা শান্তি তো অন্য কারো বাড়িতে শান্তি পাওয়া যায় না। এই শান্তিটা অন্য বাড়িতে আর পাওয়া যাবে না, নিজের বাড়িতে যে শান্তিটা পাওয়া যায়। তো বন্ধুরা আমরা তো বাড়িতে সবাই চলেই আসলাম, আর এই ব্লগটা বেশি আর বড় করব না, এখানেই শেষ করব। আর একটা কথা, যে ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা বিনা নিমন্ত্রণে ভোজ খেতে গেছি, আসলে তেমনটা না, নিমন্ত্রণ দিয়েছিল আমার দাদাকে, একটা ছোট্ট ইয়ার্কি করেছিলাম, কারণ আমার দাদাই তো প্রতি বছর বা প্রতিবারই যায় আমার দাদার শ্বশুর বাড়িতে, আমি সে ছোটোবেলায় গেছিলাম। তারপর এইবার অনেক বছর বাদ আমরা পুরো পরিবার সবাই মিলে একসাথে গেলাম আমার দাদার শ্বশুর বাড়িতে, তাই একটা ছোট ইয়ার্কি করলাম এই জন্য, আমার দাদাকে তো নিমন্ত্রণ দিয়েছিল, এবার আমি যে যাই না, তো এক হিসাবে আমাকে নিমন্ত্রণ দেয়নি, আমি এবার অনেক বছর পর এবার গেলাম, তো একটা ছোট ইয়ার্কি করেছিলাম, আর এক হিসাবে নিমন্ত্রণটা হয়েই গেছে, কারণ আমি আর আমার দাদা সবাই এক জায়গায় থাকি, এক জায়গায় খাই, তো এক হিসাবে নিমন্ত্রণটা আমাদের হয়েই গেছে। কিন্তু তো ছোট্ট একটা ইয়ার্কি ছিল, কোনো মাইন্ডে নেবেন না আপনারা। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরও কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ এবার সবাইকে দেখালাম ভিডিওতে, পুরো ফ্যামিলিকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? লাইক করবেন ভিডিওটাতে, একটু ভিডিওটা শেয়ারও করে দেবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এর পরের বার আরও একটা, মানে এই ব্লগটা আপলোড করার পর আরও একটা ব্লগ এই চ্যানেলে আসবে, সেটা ব্লগ খুবই ইন্টারেস্টিং হবে, ওই ব্লগটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন।